আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6-এর বই থেকে আমরা A1 যে ফর্মটা আছে সেই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সেটা শিখব। তো তোমরা খেয়াল করো যে এখানে কি লেখা আছে। শুরুতেই আছে যে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। নাও এখন রাইট ডাউন মানে লেখো। নাও রাইট ডাউন এখন লেখো সিমিলার ইনফরমেশন একই ধরনের তথ্য। সিমিলার মানে হচ্ছে একই, আর সিমিলার ইনফরমেশন একই ধরনের তথ্য। এখন লেখো একই ধরনের তথ্য অ্যাবাউট ইয়োর সেলফ। অ্যাবাউট ইয়োর সেলফ মানে তোমার সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে, আর ইয়োর সেলফ মানে হলো তুমি নিজে। ইয়োর সেলফ মানে হচ্ছে তুমি নিজে। তুমি নিজে। তো আমরা এটা পড়ে বুঝলাম যে এখানে বলা হচ্ছে যে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। নাও এখন রাইট ডাউন লেখো সিমিলার ইনফরমেশন একই ধরনের তথ্য অ্যাবাউট ইয়োর সেলফ তোমার নিজের সম্পর্কে। তোমার নিজের সম্পর্কে এখানে লিখতে বলছে। তো এখন আমরা তোমার নিজের সম্পর্কে যেটা সেই ফর্মটা পূরণ করব। তো ধরো তুমি নিজে হলে আবির হোসেন। ধরো তোমার নিজের নাম আবির হোসেন। এখন তোমার নিজের তথ্য দিয়ে এটা পূরণ করবা। তো এটা পূরণ করতে গেলে কি করতে হবে, যে শুরুতে লিখবা যে মাই নেম ইজ আবির হোসেন। এই শূন্যস্থানে লিখবা আবির হোসেন, ABIR আবির, HOSSEN আবির হোসেন। এখন 2 নম্বরে বলা হয়েছে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে তোমার বয়স জানতে চাওয়া হয়েছে। তো এখানে বয়স লিখবা, ধরো তোমার বয়স হচ্ছে 11 বছর বা তোমার বয়স 12 বছর। তো তুমি লিখবা যে আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। এখানে লিখবা কি আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। তো এরপরে কি করবা, এরপরে নাম্বার 3 দেওয়া আছে। এখানে দেওয়া আছে আই হ্যাভ ড্যাশ আইস ড্যাশ হেয়ার অ্যান্ড আই অ্যাম ড্যাশ ড্যাশ টল, অর্থাৎ এখানে তোমার চোখের রং কেমন, তোমার চুলের রং কেমন এবং তোমার উচ্চতা কত এটা জানতে চাওয়া হয়েছে। তো ওই যে আমরা আগে যেটা সলভ করেছিলাম ওখানে যেমন দেখেছিলাম যে ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, যে বাদামি চোখ, বাদামি চুল। তো তুমি এটা না দিয়ে তুমি দিবা যে আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার, ওই সেমটাই দিবা আবার যে আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম ড্যাশ ড্যাশ টল। এখানে লিখবা যে ধরো তোমার উচ্চতা হলো 4 ফুট 10 ইঞ্চি। তো তুমি লিখবা অ্যান্ড আই অ্যাম এবং আমি 4 ফিট, 4 ফিট, FEET ফিট, 4 ফিট 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চির ইংরেজি হচ্ছে 10 ইঞ্চেস, 10 ইঞ্চেস, INCHES, 10 ইঞ্চেস। তাহলে আই অ্যাম 4 ফিট 10 ইঞ্চেস টল, যে আমি 4 ফুট 10 ইঞ্চি লম্বা। তো এটা গেল পয়েন্ট নাম্বার 3। এরপরে আমরা যাব পয়েন্ট নাম্বার 4-এ। এখানে বলা হয়েছে আই অ্যাম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো এখানে আছে আই অ্যাম, আমি হই, এই যে গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। দক্ষ, কোনো কিছুতে দক্ষ বা কোনো কিছুতে ভালো, এরকম বোঝাতে গুড অ্যাট কথাটা ব্যবহার করা হয়। তো আই অ্যাম গুড অ্যাট, যে আমি দক্ষ। এখন তুমি কিসে দক্ষ সেটা লিখতে হবে। ধরো তুমি দক্ষ হচ্ছে যে ছবি আঁকা এবং গান গাওয়াতে তুমি দক্ষ।
তাহলে তুমি লিখবা যে আই অ্যাম গুড অ্যাট, লিখবা এখানে শূন্যস্থানে আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং, DRAWING, যে আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং। আর অ্যান্ডের পরে আবার লিখবা হচ্ছে কি, যে আমি এখানে বললাম যে সিঙ্গিং মানে গান গাওয়া, তাহলে আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং অ্যান্ড লিখবা হচ্ছে সিঙ্গিং, SINGING। তাহলে আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং অ্যান্ড সিঙ্গিং এর মানে হলো আমি দক্ষ আঁকা আঁকিতে এবং গান গাওয়াতে। এরপর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো ধরো আগে এটা বাংলা অর্থ বলে দিই যে মাই হবিস, হবিস মানে হলো শখগুলো, শখগুলো। তাহলে এইখানে যেটা আছে যে মাই হবিস আমার শখগুলো আর হয়। তো ধরো তোমার শখ হচ্ছে মাছ ধরা, তো লিখবা যে মাই হবিস আর ফিশিং, ফিশিং মানে হচ্ছে মাছ ধরা, ফিশিং, FISHING। মাই হবিস আর আমার শখগুলো হলো ফিশিং মাছ ধরা, অ্যান্ড এবং আরও একটা শখের নাম লিখবা, সেই শখটা হলো গার্ডেনিং বা বাগান করা, গার্ডেনিং, GARDENING, গার্ডেনিং। অর্থাৎ মাই হবিস আর ফিশিং অ্যান্ড গার্ডেনিং এর অর্থ হচ্ছে যে আমার শখগুলো হলো মাছ ধরা এবং বাগান করা। এরপরে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। তোমরা অনেকেই জানো যে লাইক মানে হচ্ছে পছন্দ করা, লাইক মানে হচ্ছে পছন্দ করা। তো এই পয়েন্টটাতে মূলত জানতে চাওয়া হচ্ছে যে তুমি কি কি পছন্দ করো। তো এমন দুইটা পছন্দের নাম এই দুইটা শূন্যস্থানে লিখতে হবে, এই শূন্যস্থানে, এই শূন্যস্থানে এবং এই শূন্যস্থানে, দুই শূন্যস্থানে লিখতে হবে। তো চলো আমরা লিখি যে আই লাইক টু রিড, আই লাইক টু রিড এর মানে হলো যে আমি পড়তে ভালোবাসি, আই লাইক টু রিড আমি পড়তে ভালোবাসি। এবং এই অ্যান্ড এবং এরপরে যেটা লিখবে সেটা লিখতে পারো অ্যান্ড ট্রাভেল, TRAVEL, ট্রাভেল এর অর্থ হলো ভ্রমণ করা। তাহলে এইখানে এই যেটা আমরা লিখলাম এর অর্থ দাঁড়ালো যে আই লাইক টু রিড অ্যান্ড ট্রাভেল, আমি পড়তে এবং ভ্রমণ করতে পছন্দ করি। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে পয়েন্ট নাম্বার 7, এখানে বলা হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক ড্যাশ, আই রিয়েলি ডোন্ট লাইক, আই মানে হলো আমি, এটা তোমরা জানো। আর রিয়েলি মানে হচ্ছে, রিয়েলি মানে হচ্ছে সত্যিই, রিয়েলি মানে হচ্ছে সত্যি। তাহলে আই রিয়েলি অর্থ দাঁড়ায় হচ্ছে আই রিয়েলি আমি সত্যিই, ডোন্ট লাইক পছন্দ করি না, লাইক মানে পছন্দ করা, যেটা আমরা পয়েন্ট নাম্বার 6 বললাম সেটাই আছে। তো এটা না বোধক আছে এখানে, আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যিই পছন্দ করি না। এখন তুমি পছন্দ করো না এমন একটা বিষয়ের নাম এখানে লিখতে হবে। তো ধরো তুমি পছন্দ করো না স্মোকিং, অথবা তুমি পছন্দ করো না কোয়ারেলিং। স্মোকিং মানে হচ্ছে ধূমপান করা আর কোয়ারেলিং মানে হলো ঝগড়া করা। তো দেখো আমি এখানে এটা পূরণ করতে ব্যবহার করতেছি স্মোকিং, আই রিয়েলি ডোন্ট লাইক স্মোকিং, SMOKING, স্মোকিং, আই রিয়েলি ডোন্ট লাইক স্মোকিং আমি সত্যিই স্মোকিং পছন্দ করি না, আমি সত্যিই ধূমপান পছন্দ করি না। আর আমরা আগামী দিন এই যে পয়েন্ট নাম্বার বিতে যেটা আছে এই গল্পটা আমরা পড়ব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো,
শেয়ার করো এবং যে কোনো রকম সমস্যা হলে কমেন্ট করো।